পশ্চিমবঙ্গের মানুষ তো মূর্খ নয়। আজকে ইডি এবং সিবিআই এর তদন্তের হাত থেকে নিজের দলকে, নিজের দলের দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে মানুষের দেহ করের কোটি কোটি টাকা দিল্লিতে খরচা হলো এবং যেভাবে ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেক মামলায় তৃণমূল কংগ্রেস পরাজিত হলো, আজকে সেই হতাশা থেকে, সেই পরাজয়ের আতঙ্ক থেকে একদিকে যেমন আক্রমণ চলেছে সারা রাজ্যব্যাপী, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে, গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে সাংবিধানিক সংকট তৈরি করেছিলেন, কিন্তু যেভাবে শুনানির দিন হাইকোর্টের মধ্যে আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত আইনজীবীরা সেখানে ঢুকে যে পরিস্থিতি তৈরি করলেন যাতে শুনানি বন্ধ হয়ে গেল। এখন তো দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে তৃণমূল কংগ্রেস সমস্ত তৃণমূলপন্থী আইনজীবীদের সেখানে জড়ো হতে বলেছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার উপরে এই আক্রমণ ভারতের সাংবিধানিক পরিকাঠামোকে পশ্চিমবঙ্গে ভেঙে দিল। এ রাজ্যে সাংবিধানিক সংকট শুধু নয়, এ রাজ্যে পুরো সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে গেছে। আজকে মানুষ পথে ঘাটে প্রশ্ন করছেন যে এখনো এই সরকারটাকে টিকিয়ে রাখা হয়েছে কেন? কিন্তু আমরা আবার বলছি, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেব।